আমার সমস্ত সুপ্রিয় দর্শক যারা প্রতিনিয়ত আমার এই চ্যানেলটাকে ফলো করেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শুরুতেই আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা ইতিপূর্বে আপনারা হয়তো শুনেছেন বা শোনেননি। আর যদি শুনে থাকেন, ঠিক এইভাবে শোনেননি। সেটা ঠিক কি না, আপনি অভ্যাস বদলান, আপনার জীবন বদলে যাবে। এই টপিকের উপরে মূলত আজকে আমি আলোচনা করব। ইংরেজিতে একটা কথা আছে, জানেন আপনারা, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। মানে একটা অভ্যাস একটা মানুষকে পরিপূর্ণ করে তোলে। কেমন অভ্যাস? আমরা ছোটবেলায় পড়তাম না যে গোপাল বড় সুবোধ বালক, এগুলো পাঠ্য বইতেই শুধু পড়েছি আমরা। কখনো এই সুবোধ বালককে আমরা এই পৃথিবীর বাড়িতে দেখিনি। অর্থাৎ আপনি পরিপূর্ণ যে শব্দটা এখানে বলছে না, যে একটা মানুষকে পুরো অভ্যাসে চলতে থাকলে পরিপূর্ণ করে তুলবে, ঠিক এখানে পরিপূর্ণ মানে একটা মানুষ রূপে পরিপূর্ণ পুরোটাই আপনি হতে পারবেন না হয়তো, কিন্তু আপনি কোনো একটা কাজ করবেন বলে ঠিক করেছেন, সেই কাজটাতে আপনি অভ্যাসে পরিণত করে ফেলেন। অর্থাৎ পৃথিবীর যে কোনো কাজ আপনার একটা নির্দিষ্ট অভ্যাসের মধ্যে আনতে হবে। আর এটা যদি আপনি এনে ফেলতে পারেন না, দেখবেন সেটা আপনার কাছে আর কঠিন, খুব কঠোর বা খুব শক্ত মনে হবে না। তাই বলে কি আপনি এক মাসেই অভ্যাসে এনে ফেলবেন? না বন্ধু, এতটা সহজ নয় অভ্যাস জিনিসটা। কারণ একটা ছোট্ট উদাহরণ এখানে আপনাদের সামনে রাখি। ধরুন আপনি ঠিক করেছেন আজকে থেকে সন্ধ্যাবেলা করে আমি 10 মিনিট করে বই পড়ব। আপনার কাছে মনে হবে 10 মিনিটে বই পড়া কোনো ব্যাপার? আপনি 10 মিনিট গিয়ে একটা বই নিলেন, রিডিং পড়ে নিলেন, না, এটার নাম পড়া নয়। আপনাকে ওই 10 মিনিট পারফেক্টভাবে পড়তে হবে। হয়তো এই কথাটা শোনার পরে না, আপনার অনেক বন্ধুরা বা আপনার অনেক পরিচিতরা আবার নতুন করে এই বয়সে এসে বই পড়ার অভ্যাস তৈরি করছে। আমি বই পড়াটা দিয়ে বোঝাচ্ছি যে কোনো কাজ হতে পারে, কিন্তু আপনি এই 10 মিনিট করে কারোর কথায় কান না দিয়ে আপনি পড়তে শুরু করে দিন। দেখবেন একটা সময়ের পর আপনার বাড়িতে একটা লাইব্রেরি তৈরি হয়ে যাবে, বইয়ের লাইব্রেরি তৈরি হয়ে যাবে, আমি কথা দিচ্ছি আপনাকে। তার কারণ কি, আপনি 10 মিনিটটা করতে করতে না এমন একটা সময় চলে আসবে, কোনো একটা বইয়ের কোনো একটা লাইন বা কোনো একটা জায়গায় আপনার হৃদয়ে এমনভাবে গেঁথে যাবে না, বা এমনভাবে আপনাকে ছুঁয়ে ফেলবে, আপনি দেখবেন তারপরে না ওই বইটা ছেড়ে যে এর পরেরটা একটুখানি শেষ করে উঠি, মানে একটু আগে বা আজ থেকে মাস 2 আগে, আজ থেকে মাস 6 আগে আপনার কোনো অভ্যাসের কথা ভাবলে 2-4 দিন করে আর ভালো লাগতো না। এখন আপনার উল্টোটা হবে, ওই কাজটা না করলে আপনার ভালো লাগবে না। অর্থাৎ আপনি কোনো কিছু করবে, এই যে সিদ্ধান্তটা নেওয়ার আগে আপনি এটা ভাবুন যে আপনি এটা কতক্ষণ করতে পারবেন। এটা আপনার কেবলমাত্র মোহ বা কেবলমাত্র একটা ভালো লাগা থেকে কাজটা যদি শুরু করেন, আলাদা জিনিস। কিন্তু আপনি যদি ভালোবেসে একটা নির্দিষ্ট সময় ধরে ধরে আপনি করতে শুরু করে দেন, দেখবেন ওই 10 মিনিট বই তাহলে কি হবে, আপনার জীবনে একটা লাইব্রেরি তৈরি করে দিতে পারে। ঠিক আমাদের জীবনটাও এরকম একটা ছোট্ট পাঠ্য বইয়ের মতো। সেই ছোট্ট পাঠ্য বইটাই যদি আপনি যথাযথভাবে পড়তে পারেন, আমাদের জীবনটাও কিন্তু একটা বড় পাঠাগার, মানে একটা লাইব্রেরি হয়ে উঠতে পারে। এরকমভাবে আপনি পৃথিবীর যে কোনো কাজ, ধরুন আপনি ভাবছেন একজন ভালো লেখক হবেন, তাহলে আপনার লেখক হতে গেলে আমরা ছোটবেলা থেকে পড়েছি কি, কালি কলম মন লেখে তিনজন। কিন্তু কালি আর কলমটা মোটামুটি আমরা ভালো অর্থ দিয়ে কিনতে পারবো। যে জিনিসটা অর্থ দিয়ে আমরা কিনতে পারবো না, সেটার নাম হলো মন। আর এই উপযুক্ত মন নির্দিষ্ট জায়গায় বসাতে গেলে আপনার একটা ভালো অভ্যাস দরকার। কি অভ্যাস? আপনি লিখতে বসেছেন, কালি কলমটা সুন্দর টাকা দিয়ে কিনেছেন, কিন্তু লিখতে লিখতে আপনি লেখার বাইরের অন্য কিছু ভাবতে শুরু করে দিন। যে টপিকটার উপরে লিখবেন বলে ঠিক করেছিলেন, সে হিজিবিজি হয়ে গেল আপনার। এইরকম ভাবে পৃথিবীর যে কোনো কাজ আপনি যেটা শুরু করবেন ঠিক করেছেন, সেটা অভ্যাসে পরিণত করুন। তাহলে বন্ধু দেখবেন আপনার জীবন একদিন পাল্টে দেবে। আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিও থেকে, আপনি যদি যদি যে কোনো কাজকে অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে আপনার জীবন পাল্টে যেতে বাধ্য। তাই আমি আর ভিডিওটাকে বেশি বাড়াবো না, আপনাদেরকে ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে এই বার্তাটাই দিতে যাচ্ছি। আবারও মনে করাচ্ছি, অভ্যাস যে কোনো মানুষকে বদলে দেয়। তাই অভ্যাস করুন, আগামী দিনে এগিয়ে যান, একটি সুন্দর পৃথিবীর একজন সুন্দর মানুষ হয়ে আপনি উঠুন। এবং আমার এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য আরও একবার আপনাকে ধন্যবাদ।
ততদিন ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।